পুরাই সোজা হয়ে গেল। চুল এখন সোজা এবং আই থিঙ্ক সেটার সাথে অনেক কাজও যুক্ত আছে বলেই হয়তো বা সোজা। কিন্তু যখন আবার কাজে লাগবে তখন আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, যেতে পারে যে যে কোনো সময়। নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, অন্ধকারে আজ খুঁজি আলোরি উষ্ণতা। ড্রেস টেস নিয়ে এক্সাইটমেন্ট, এখন হচ্ছে কাজ নিয়ে এক্সাইটমেন্ট, যে সামনে কি কাজ আসতেছে, কি আমার কি কাজ কিরকম পারফর্ম করছে। সো এখনের ঈদটা হচ্ছে গিয়ে কাজ নিয়ে আসলে, সত্যি কথা বলতে, আর ফ্যামিলি ফ্রেন্ডস তো আছে। আসলে এখন আর ঈদ সালাম ঈদ, ছোটবেলার কথা তো সবারই কিছুটা নস্টালজিক বিষয় থাকে, কিন্তু এখন আমি এখন প্রেজেন্টের কথা যদি বলি, আলহামদুলিল্লাহ আমি অনেক কাজ নিয়ে অনেক ব্যস্ত এবং আমার ভালো ভালো কাজ আসছে সামনে, এবং সেটা নিয়েই আসলে আই এম লুকিং ফরওয়ার্ড। আমার একটা ছোট্ট গান আছে, নিয়ে যাবে কি গানটার নাম। শিহাব ভাইয়ের সাথে আমার আরও কাজ হচ্ছে, সাথে সাথে অ্যাক্টিং প্লাস এখানে একটা গান দিয়েছি। সো আই থিঙ্ক এই মুভি নিয়ে আসলে সবারই তো একটা কৌতূহল চলছে। আমিও সেইভাবেই লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম, অ্যান্ড এটার সাথে প্রজেক্টের সাথে যুক্ত হয়ে আমি খুবই খুবই খুশি। আসলে ঈদের থেকে বেশি লেটস টক অ্যাবাউট দ্য মুভি দাগি। আজকে আমরা এটাই সেলিব্রেট করতে আসছি, এবং আমার কাছে মনে হয় যে শিহাব ভাইয়ার এটা তো সেকেন্ড মুভি এবং নিশো ভাইয়ারও সেকেন্ড ফিল্ম। সো সব কিছু মিলিয়ে খুবই ইন্টারেস্টিং একটা, এই যে শিহাব ভাই এসে গেছে, আসেন আসেন আমরা একসাথেই দেই। এটা হচ্ছে যে আমার সিনেমার একটা বম্ব গান আছে জেফার আজকে এখানে কেন সেটা হয়তো অনেকে মিলাতে পারছে না। হ্যাঁ। সিনেমাতে একটা দুর্দান্ত ব্রিলিয়ান্ট বম্ব গান আছে যেটা আসবে অচিরেই। জেফার আসবে খুবই শীঘ্রই আসছে গানটা। আমার প্রথমত থ্যাংক ইউ শিহাব ভাই, আমাকে এত ভালো ভালো সবাই সবাই অ্যাকচুয়ালি সবাই টিমের সবাই গানটা পছন্দ করেছে। ইনশাল্লাহ অডিয়েন্সও পছন্দ করবে। গানটা আমার কম্পোজ করা এবং গাওয়া, লিরিসিস্ট বাঁধন এবং সঙ্গীত পরিচালনা করেছে হচ্ছে মার্ক ডন। সো সব কিছু মিলিয়ে আসলে আমি খুবই এক্সাইটেড, নট যে আমার গান আসছে এটার জন্য না, ফিল্মটার জন্য অনেক এক্সাইটেড। এখানে যারা আছে, তমা থেকে শুরু করে সুনায়রা, নিশো ভাইয়া, এভরিওয়ান সবাই এত ভালো করেছে। আমার কাছে মনে হয় যে ফিল্মটা খুবই ভালো করবে। নিশো ভাইয়া আসলে যখন থেকে আমার গানটা ফিল্মে যখন থেকে হচ্ছে, আমি শুনেছি যে শুটিংয়ে নাকি আমার গানটাই খালি বাজতো যখন শ্যুট হতো। তো তার পেছনে খালি আমার গানটা নাকি বাজতো এবং সেটা একটা মুড ক্রিয়েট করতো। কারণ নর্মালি আমার গান কি হয়, একটু ধুমধারাকেই হয় রাইট এখন, কিন্তু এই গানটা একটু অন্য ধাঁচে। এবং নিশো ভাই আমাকে যে কথাগুলো বলেছে খুবই, মানে এটা আসলে আমি অনেক অনার্ড যে উনি আমার কাজকে এত অ্যাপ্রিসিয়েট করছেন। এবং সে এটাও মেনশন করেছে আমি খালি গাই না, আমি কম্পোজও করি, যেটা সত্যি কথা। অনেকেই হয়তো এই কথাটা জানে না যে আমি কম্পোজ করি আমার গানগুলো। সো সব কিছু মিলে আসলে আমি খুবই এক্সাইটেড। ঈদের নতুন গান, ঈদের দুইটা নতুন কাজ। একটা হচ্ছে এখানে দাগিতে আমার এই গানটা নিয়ে যাবে, গানটার নাম হচ্ছে নিয়ে যাবে কি। আর সেটা ছাড়া হচ্ছে গিয়ে আমি অ্যালেন স্বপনে এবার যুক্ত হয়েছি। চরকিরি আরেকটা খুবই বড় প্রজেক্ট, এবং শিহাব ভাইয়ের তো কি বলবো, উনি তো আসলে যেই কাজটাই করছে খুবই ভালো ভালো সাড়া পাচ্ছে। তো সেইখানে আমি একটা পার্ট হতে পেরে খুবই খুবই, আসলে আমি তো অভিনয় করি না, এটা আমার নতুন একটা জায়গা, আমি এক্সপ্লোর করছি। এবং আমার প্রথমটা ছিল চরকির সাথেই কাজ, সেকেন্ডটাও এখন আবার চরকির সাথেই হচ্ছে। তো আমার কাছে অ্যাক্টিং জিনিসটা আসলে নতুন একটা জায়গা আমার জন্য। তো আমি অনেক কিছু শিখতেছি এবং এত বড় বড় মানুষদের সাথে কাজ করে আমার কাছে মনে হয় যে আমি নিজেকে ভালোই ট্রেন করছি। সো ইনশাল্লাহ সামনে আরও ভালো ভালো কাজ আমি দিতে পারবো। এই গানটা হচ্ছে আবারও বলছি, আমার কম্পোজ করা, আমার সুর করা, আমার গাওয়া, এবং লিরিক্স হচ্ছে বাঁধন নামে একজন লিখেছে, আর মিউজিকটা করেছে মার্ক ডন। সো গানটা হচ্ছে একটু করে বলছে, নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়, অন্ধকারে আজ খুঁজি আলোরি উষ্ণতা, নিয়ে যাবে কি আমায় দূরে কল্পনায়,
তোমার আর আমার গল্পে কি আবার হবে নতুন সূচনা।